ফেসবুকের জন্য যে কত কিছু করলাম জীবনে, তারপরও ফেসবুক আমাদেরকে চোখে দেখলো না। যাই হোক, যার জন্য বেশি কিছু করা হয় সে আসলে মূল্যায়ন করে না, এটাই হচ্ছে অবস্থা। খালা আসেনি, তাই আজকে সব কাজ আমার ঘাড়ে এসে পড়েছে। এখানে 3টা মুরগি এনেছি, সেটা কেটেছি, রান্না করেছি, ঘরদোর পরিষ্কার করেছি, তারপর অবশেষে 5টার সময় গোসল করে এসেছি। তবে ফার্মের মুরগি কাটতে আমার তেমন ঝামেলা হয় না। অন্য কোনো মুরগি হলে কাটতে একটু কষ্ট হয়, কারণ সেগুলো শক্ত থাকে। আর এখানে একটু সবজি কেটে নিচ্ছি, বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করব। বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশ মজা লাগে খেতে। তাছাড়া বেগুন আমার একটা প্রিয় সবজি। আর যেদিন খালা আসে না, কাটাকাটির দায়িত্ব তো আমার ঘাড়ে এসে পড়ে। সেক্ষেত্রে আমার এই ছোট্ট বটিটা দিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করি। সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি যদি পেঁয়াজ কাটতে হয়। তাহলে খালাদের হচ্ছে এই একটা ঝামেলা, যদি নাই আসবে অবশ্য খালার দোষ না, কারণ খালা আসছে, সে এসে আমাকে পায়নি, অন্য বাসায় চলে গেছে, আর তার ফোনে নাকি সমস্যা। 2-1 দিন আগে আমাকে বলেছিল, কিন্তু গতকালকে দেখেছিলাম ফোনে রিং হচ্ছে, কি জানি আমি ফোন দেওয়ার পর কেন রিং বাজেনি। যাই হোক, আজকে আমার ভাগ্য ভালো ছিল না, তাই সব কাজ আমাকেই করতে হয়েছে। আর ছুটির দিনগুলোতে তো কাজ একটু বেশিই থাকে। কথা বলতে বলতে আমার বেগুন কাটা শেষ, সেখানে একটু আলু কেটে নিচ্ছি। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। খারাপ লাগে হচ্ছে পেঁয়াজ কাটতে। আর এই যে এখানে আমি একটু ইলিশ মাছগুলো হালকা তেলে ভেজে নিব। সবজি রান্নার ক্ষেত্রে অন্যান্য মাছ কষিয়ে রান্না করলেও আমার খারাপ লাগে না, তবে ইলিশ মাছ একটু ভেজে না রান্না করলে ভাল লাগে না। আমি হচ্ছে উল্টা মানুষ। সাধারণত সবাই ইলিশ মাছ না ভেজেই রান্না করে, আর আমি ইলিশ মাছই ভেজে রান্না করতে পছন্দ করি। যাই হোক, কথা বলতে বলতে বেগুন আলু সেটাও আমি একটু তেলে ভেজে নিয়েছি, ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর ওই পাশের চুলায় এই যে আমি আলু আর বেগুনটা একটু মোটামুটি ভালো রকমই ভেজে নিয়েছি। আর আমি সাধারণত রান্নায় তেল কম খেতে পছন্দ করি, তবে তানভীরের মনে হয় সেটা ভাল লাগে না। এই জন্য আজকে ছুটির দিন সব কিছু একটু তেল বাড়িয়ে দিয়ে রান্না করলাম। এই রান্নাটায় প্রচুর তেল হয়েছে, এটা আমার দেখেই কেমন জানি শরীর ঘিট করছে। যাই হোক, এই মুরগিটায়ও অনেক তেল ছিল, আমি কম তেল ইউজ করেছি, তারপরও রান্নার পর প্রচুর তেল বেরিয়েছে। আর আমি যেহেতু একটু তেল কম খেতে পছন্দ করি, এই জন্য মাংসের উপরে যদি দেখি প্রচুর তেল ভাসছে বা কোনো তরকারিতে, তাহলে সেটা আমার আর আসলে খেতে ভালো লাগে না। আর এই যে কেটে রাখা মুরগিগুলোও ধুয়ে নিচ্ছি। এগুলো আমি ফার্মের মুরগি সাধারণত কিনি চিকেন ফ্রাই করার জন্য। বাচ্চারা অনেক দিন থেকে বলছে ফ্রাইড রাইস খাবে, তো আমি বললাম ফ্রাইড রাইস করা খুবই ঝামেলার, আমি চিকেন ফ্রাইটা বানিয়ে দিতে পারি, আর তোমার বাবাকে বলো বাইরে থেকে ফ্রাইড